তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা যে কোয়েরি দিয়ে কিভাবে কাস্টম ফাংশন তৈরি করব সেটা দেখেছিলাম, এবং সিম্পল কিছু ভ্যালিডেশন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে এরকম। হ্যাঁ, তো আরও কিছু দেখিয়েছিলাম যে পেজটা রিফ্রেশ ছাড়াই কিভাবে আপনি কাজ করবেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সএমএল এর সাথে কিভাবে আপনি যে কোয়েরি অ্যাজাক্স মেথডটা আপনি ব্যবহার করবেন। তো অ্যাজাক্স কি অলরেডি আপনারা জানেন যে পেজ রিফ্রেশিং ছাড়াই সেটা ডাটা হ্যান্ডেল করে, অনেক সুন্দর, অনেক বেশ দারুণ একটা জিনিস। তো তার জন্য প্রথম আমরা যে কাজটি করব, আমরা ফোল্ডার আছে, ফাইল আছে, হ্যাঁ, আমরা এখানে কাজ করব। তো এখানে আমাদের যে ফাইল ফোল্ডারগুলো আছে, আমরা এগুলো একটা কাজ করি, এখানে জাস্ট আমরা ডকুমেন্ট ডট রেডি অংশটা রেখে বাকিগুলো আমরা রিমুভ করে দিই। এই অংশটা রেখে আমরা রিমুভ করে দিলাম। তারপর আমাদের এই যে বডি, আচ্ছা এরকম থাক। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা আরেকটা ফাইল তৈরি করে আমরা এখানে লিঙ্ক করে দিয়ে আমরা করতে পারতাম। তো উপরে করে দেখাচ্ছি, জাস্ট নিচ থেকে উপরে জাস্ট দেখা যাবে, এই কারণে। হ্যাঁ, আপনারা ওইভাবে করবেন। তো প্রথম যেহেতু আমরা কি করব, এক্সএমএল নিয়ে কাজ করব। তো এক্সএমএল ফাইল নিয়ে যেহেতু কাজ করব, তো আমাদের একটা এক্সএমএল তৈরি করতে হবে। তো তার আগে এক্সএমএল সম্পর্কে জানার জন্য আপনি যে কাজটি করবেন, www.w3schools.com/xml। ওকে, তো এক্সএমএলটা কি অলরেডি আপনারা অনেকেই জানেন যে এক্সএমএল স্ট্যান্ডস ফর এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা অ্যাকচুয়ালি ডাটা স্টোর এবং ট্রান্সপোর্টের জন্য এটাকে ডিজাইন করা। হ্যাঁ, তারপরে এই যে এক্সএমএল ওয়াজ ডিজাইন টু বি বোথ হিউম্যান অ্যান্ড মেশিন রিডেবল, অর্থাৎ মেশিনও রিড করতে পারে, আবার মানুষ অর্থাৎ আমরা যারা প্রোগ্রামার, আপনারা যারা কাজ করবেন তারাও এটা দেখতে পারবেন। ওকে, তো এক্সএমএল এর বেসিকটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে অ্যাকচুয়ালি এক্সএমএল এর বেসিক, হ্যাঁ, আর এক্সএমএল এর অ্যাডভান্স জিনিসগুলো, যেমন ধরুন আমি এই যে আইডিভি bisaww.org, তো এটা একটা ডেডিকেটেড বাংলাদেশের মধ্যে একেবারে প্রধান এবং বেশ বড় একটা প্রতিষ্ঠান, যারা স্কলারশিপ দেয় বিশাল বড় বড় কিছু কোর্সে, যেমন আপনার আর্কিটেকচার অ্যান্ড সিভিল, ক্যাট, তারপরে ডাটাবেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওরাকল, তারপর আছে এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন J2EE, এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন C# প্রোগ্রামিং, নেটওয়ার্ক টেকনোলজি, ওয়েব প্রেজেন্ট সলিউশন অর্থাৎ PHP MySQL। তো অল কোর্সে ক্লিক করার পরেই যে এখানে দেখুন যে কোর্সগুলো আছে, যেমন হাই লেভেলের সবচেয়ে হাই ভোল্টেজের যে কোর্সটা, এন্টারপ্রাইজ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন J2EE। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইউজিং জাভা অ্যান্ড এক্সএমএল, এখানে এই কোর্সে এক্সএমএলটা খুব আপ লেভেল পর্যন্ত দেখানো হয়। তারপরে এই যে এখানে আরও যেগুলো আছে, ওয়েব প্রেজেন্ট সলিউশন, ইন্ট্রোডাকশন টু এক্সএমএল, বেসিকটা দেখানো হয়, যেগুলো মোটামুটি W3 স্কুল। তারপরে আরও কিছু বিষয় আছে যেগুলো W3 স্কুলে নাই। তো যাই হোক, এখানে অ্যাডভান্স লেভেলটা আছে এই কোর্সটাতে। তো এটা একটা ফ্রি একটা স্কলারশিপ অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, 1 বছরের বা 12 মাস এই ধরনের সময়, কোনোটা 16 মাস। তো যাই হোক, আপনারা যারা মাস্টার্স করেছেন বা অনার্স গ্রাজুয়েশন করেছেন, নন আইটি যারা, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, তারা আপনারা এক্সাম দিতে পারেন এখানে। এক্সাম দিয়ে যদি আপনারা এখানে এক্সামে যদি আপনারা পারফর্ম করতে পারেন, তখন আপনাদের স্কলারশিপ আপনাদেরকে অ্যাওয়ার্ড করা হবে, এবং শুধু অ্যাওয়ার্ড করা না, একেবারে জব পর্যন্ত আপনাকে ওরা মানে চেষ্টা করবে, জব প্লেসমেন্ট পর্যন্ত। অনেক সুন্দর, অনেক দারুণ একটা অপরচুনিটি আমাদের দেশের স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, আইটিতে স্কিলড স্পেশালিস্ট তৈরি করার জন্য আইটিবি BISCW অ্যাকচুয়ালি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়ার্ক। তো ওকে ফাইন, তো যেটা বলছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আছে, এক্সএমএল যে অ্যাডভান্স লেভেলটা, এটা অ্যাকচুয়ালি বাড়ি স্যার এটা করার কথা এখানে। হ্যাঁ, যদি না করে থাকে, উনি হয়তো ফিউচারে করবে অ্যাডভান্স লেভেলটা, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আমি যদি সময় পাই আমি দেখাবো আপনাদেরকে। তো ওকে ফাইন, তো এখান থেকে এক্সএমএল এর আপনারা অন্তত যারা ওয়েব নিয়ে কাজ করবেন, আপনারা বেসিকগুলো এখান থেকে দেখে নেবেন। তারপরে যখন জিএসএন নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তো ওইগুলো আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো এখন জাস্ট বিগিনিং আপনারা, হ্যাঁ, জাস্ট আপনারা কীভাবে কাজ করবেন। সাপোজ আমি এটাকে কপি করলাম, কীভাবে লিখবেন এক্সএমএল, এই যে নোট শেষ হলো, আপনার নিজের কথা নিজের মতো করে লিখবেন, টো ফর্ম হেডিং বডি, আপনি নিজের মতো করে জাস্ট কী করবেন, ট্যাগগুলো ডিফাইন করবেন। ওকে, তো এখন কি করবেন, এটা যে কাজটি করবেন, এই যে আমরা যে ডিরেক্টরি আছে, হ্যাঁ, প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে আমি একটা ফাইল তৈরি করব এরকম। সাপোজ আমি লিখলাম IDV BISAW.xml। ওকে,
জাস্ট এই নামে আমি একটি ফাইল তৈরি করলাম, আপনি আপনার মতো করে তৈরি করবেন আর কি। আমি জাস্ট ITV-BISCW তৈরি করলাম, তারপর যেটা কপি করেছিলাম আমি W3 স্কুল থেকে এটা কি পেস্ট করে দিলাম। তো এখানে জাস্ট আমি হালকা একটু কাস্টমাইজ করে নিই। সাপোজ এখানে নোটের জায়গায় আমি দিলাম পার্সন, তারপরে পার্সন স্টার্ট করেছি, পার্সন কি করবো আবার এন্ড করে দেবো। তারপরে এখানে আমি লিখলাম সাপোজ নেম, অর্থাৎ ট্যাগগুলো আপনি নিজে দিবেন, যেটা দিয়ে স্টার্ট করবেন এটা আপনি অর্থবোধক, হ্যাঁ, যেটা স্টার্ট করবেন এটা আবার আপনি এখানে ফিনিশ করে দিবেন। নেম দিলাম সাপোজ দেলোয়ার জে ইমরান, ওকে নেম। তারপরে সাপোজ দিলাম স্কিল, হ্যাঁ, স্কিল স্টার্ট করলাম, স্কিল ইন করলাম। তারপরে এখানে আপনি লিখবেন স্কিল, আমি লিখলাম যে জাভা PHP, ওকে। তারপরে এখানে আমি দিলাম যে যেমন কোম্পানি দিলাম, কোম্পানি কি করলাম ইন করে দিলাম, ওকে। তো এখানে আমি লিখলাম সাপোজ ITV বিশ্ব, জাস্ট আমি দিলাম। তো এই তিনটাই থাক। তো অ্যাকচুয়ালি পার্সন ওটা কি, এটা অ্যাকচুয়ালি এমপ্লয়ি, তাই না? আমি এখানে দিলাম এমপ্লয়ি, তো এমপ্লয়ি দিলাম, এমপ্লয়িকে আবার ইন করে দেবো, তাই না? ইনটেক হিসাবে এমপ্লয়ি আমি এখানে দিয়ে নিলাম। জাস্ট আমি কি করলাম একজনের ডাটা দিলাম। তো আপনি এখানে কপি করে করে আরও অনেক ডাটা দিতে পারেন, জাস্ট আমি সিম্পল একটা নিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। তো আমার XML ফাইলটি তৈরি করা হয়ে গেল, ITV-BISCW.XML এই নামে। তো যে কোনো নাম দিতে পারেন আপনারা আপনাদের মতো করে, যে কোনো একটা নাম দিয়ে আপনারা করবেন। তো এখন যেমন আমাদের যে বডিতে আছে এখানে না, এই যে অর্থাৎ এই যে বডির ভিতরে আমরা এটা তো ডিভাইড করে ফেলেছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেকশন করে ফেলেছিলাম। তো যাই হোক, তো আমরা একটা কাজ করবো, এখানে এই যে পাড়ার মধ্যে এখানে যে ফর্মটা আছে আমরা কি করব, এই ফর্মটাকে রিমুভ করে দেবো। আমরা এখানে কাজ করব, ওকে, এই জায়গাটার মধ্যে আমরা কাজ করব। এখানে জাস্ট আমরা কি করব, একটা ইউএল HTML ট্যাগ নিলাম, ইউএল, ওকে। তো এখানে আমরা কি নিয়েছি, ডকুমেন্ট ডট রেডি নিয়েছি। তো যাই হোক, এখানে আমি একটা কাস্টম ফাংশন তৈরি করব, যে কিউরি আমি লিখলাম ফাংশন, ওকে, ফাংশন ITV-BISCW, জাস্ট এই নামে কি করলাম একটা কাস্টম যে কিউরি ফাংশন আমি নিলাম। তো এর মধ্যে আমি এজাক্স যে মেথডটা আছে $.ajax এইভাবে লিখতে হয়। তারপরে এর প্যারামিটার হবে, তো এটা অ্যাকচুয়ালি jQuery স্ট্যাটিক মেথড এজাক্স। তো এর মধ্যে আপনি প্রপার্টি দেবেন ইউআরএল, মাল্টিপল প্রপার্টি হবে। তো আমি আরও কিছু দিয়ে নিই, যেমন ডাটা টাইপ, কোটেশন আপনার মতো আপনি দেবেন, কোনো সমস্যা নেই, সাকসেস, ওকে। তো এখন এই যে ইউআরএলটা কি হবে, তো ইউআরএলটা হবে অ্যাকচুয়ালি যেখানে আপনি অ্যাকশনটা করাতে চাচ্ছেন, হ্যাঁ, যেমন এই যে আমি XML ফাইলের মধ্যে আমি অ্যাকশনটা করাবো, আমি এই ফাইলটা আমি কি করলাম ইউআরএল দিয়ে দিলাম, ওকে। আর ডাটা টাইপটা কি, হ্যাঁ, এই যে XML, তাই না? আমি XMLটা এখানে দিয়ে নিলাম। তো এখানে সে পার্স করবে, ইউআরএল এর মধ্যে যদি সাকসেসফুল হয় তখন সে কি করবে, একটা ফাংশন এক্সিকিউট করবে, অ্যানোনিমাস ফাংশনটা আমরা এখানে দেব, ফাংশন, ওকে। এখন এই ফাংশনের মধ্যে সে কি এক্সিকিউট করবে, এই যে আমাদের যে এখানে যে আমাদের XML ফাইলটা আছে এর মধ্যে যে এমপ্লয়ি, তারপরে নেম, স্কিল, হ্যাঁ, ডাটাগুলো এক্সিকিউট করবে। তো এখানে আপনি দিয়ে নিতে পারেন, সাপোজ আপনি XML দিলেন, অথবা আমি এখানে দিলাম যে ডাটা, সুন্দর, এটা একটু সুন্দর লাগে। তো যাই হোক, তো এখন এই যে কোথায় সে কাজটা করবে এখন, মানে অ্যাপেন্ড করবে কোথায়, অর্থাৎ এখানে কোথায় আপনি শো করাতে চাচ্ছেন, আপনি এখান থেকে নিয়ে এসে, যেমন আমরা ওই যে ULLI-তে শো করাতে চাচ্ছি। তো প্রথমে এটাকে আমি কি করব, খালি করে দেবো, ULLI এর যেমন চাইল্ড এলিমেন্টগুলো আছে। তো আপনি এটাকে লিখবেন যেভাবে, আপনি লিখবেন $UL। তো এভাবে লিখলেই হবে না, আপনাকে অবশ্যই কোটেশন দিয়ে নিতে হবে, ডট চিলড্রেন, আমি এই মেথডটা দিলাম, ডট রিমুভ, আমি কি করলাম, এই মেথডটা দিলাম। প্রথমে আমি কি করে নিলাম, এটার ভিতরে যা কিছু আছে আমি খালি করে নিলাম। তারপর আপনি যে কাজটি করবেন, এই যে আমি ডাটা নিয়েছি, তাই না, এই ডাটাগুলো আপনি কি ফ্যাচ করে নিয়ে আসবেন, অর্থাৎ এই যে এর ভিতরে, হ্যাঁ, যেগুলো আছে এগুলো আপনি কি করবেন, এই যে ইউআরএল এর এই যে ফাংশনটা যখন এটা সাকসেসফুল পাবে তখন সে কি করবে, এই ডাটাগুলো আমরা ফ্যাচ করে নিয়ে আসবো। তো কিভাবে এটা নিয়ে আসবেন, আপনি এখানে লিখবেন ডাটা, উইথাউট কোটেশন, তারপরে ফাইন্ড মেথড। তো ফাইন্ড মেথডের মধ্যে সে কি ফাইন্ড করবে, তো এখানে কি দিয়েছি আমরা, পার্সনের মধ্যে এমপ্লয়ি দিয়েছি, তাই না, এই যে এমপ্লয়িকে সে ফাইন্ড করবে। তো এখানে আপনি লিখবেন এমপ্লয়ি,
অবশ্যই কোটেশন দিবেন এমপ্লয়ি ডট, তারপরে ইচ ফাংশনটা আমরা কল করব, ইচ, এই যে ইচ ফাংশন করণ হবে। তো ইচ ফাংশন, তো এখন ইচ ফাংশন দিয়ে আমরা কি করব, যে প্রত্যেকটাকে নিয়ে আসবো। তো তার জন্য আমি একটা যে কাজটি করব এখানে, তো তারপরে এখানে জাস্ট আমি একটা কি করব, একটা ভেরিয়েবল নেব। সাপোজ আমি নিলাম যে ফার অল ডাটা, জাস্ট এ নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু কোলন দিলাম। তো এর মধ্যে আমরা লিস্ট আকারে যে আমাদের যে এখানে যে প্রপার্টিগুলো আমরা দিয়েছি, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এগুলো লিস্ট আকারে আমরা শো করাবো। এলআই এলআই, ওকে। তো প্রথম আমরা লিখলাম যে নেম, নেম, তারপরে এখানে যে কাজটি করব আমরা এখানে, যেমন তো এখানে আমি দিলাম যে প্লাস, প্লাস দিয়ে আমি প্রত্যেকটা প্রপার্টি নিয়ে আসবো, অর্থাৎ যে নেম, তারপরে স্কিল, কোম্পানি, হ্যাঁ। তো তার জন্য আমি কি লিখবো এখানে, দিস দিস ডট ফাইন্ড, ওকে, ফাইন্ড। তো প্রথমে আমরা কি নিয়ে আসতে চাচ্ছি, এখানে কি কি আছে আমরা দেখি। প্রথমে নেম আছে, তাই না, আমরা নেমটা ধরলাম, আমরা এখানে নেম দিলাম, গেল নেম। তো নেমের কি নিয়ে আসতে চাচ্ছি, নেমের ট্যাক্স নিয়ে আসতে চাচ্ছি, তাই না। এগুলো আপনাদের দেখিয়েছি, ট্যাক্স HTML নিয়ে কীভাবে কাজ করেন। লিখবেন যে TEXT টেক্সট, ওকে, প্লাস, ওকে ফাইন। তো এটা এখানে ইন্ট হলো। তো এখন এই যে আমি একটা নিয়ে আসলাম এখানে, তাই না। তো আপনি সবগুলো এখানে নিয়ে আসবেন। কপি করলাম, কপি করে আবার এটাকে আমি দিলাম দিস ডট ফাইন্ড, নেমের পরে কি আছে, নেমের পরে আছে আপনার স্কিল, স্কিলটাকে আমি এখানে দিয়ে নিলাম। তো আবার এটাকে কপি করবেন, যেমন এই যে এখান থেকে এই পর্যন্ত কি আমরা করেছিলাম, তাই না। তো এটাকে লিখবো আমরা স্কিল, স্কিল, হ্যাঁ। তো এখন জাস্ট আমরা এখানে দিয়ে নিলাম। আমরা এখানে লিখবো যে কোম্পানি, কোম্পানি, হ্যাঁ। তো এটা কী ছিল, কোম্পানি ছিল না, এই যে কোম্পানি, কোম্পানি, সেভ দিলাম, কপি করলাম, এখানে কি করলাম, কোম্পানি দিয়ে নিলাম, সেভ দিলাম, নিয়ে আসলো। তো এখন আমরা একটু যে কাজটি করব এখন, এই যে আমাদের ডকুমেন্ট ডট রেডি যে ফাংশনটা আছে, হ্যাঁ, ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডির মধ্যে আমাদের এই যে কাস্টম ফাংশনটা আমরা এগুলো নিয়ে নিল, এখানে একটা কল করে দিলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলাম, কি কিছুই আসছে না, ওকে। তো কিছু আসবে যখন আমরা এই যে অল ডাটা ভেরিয়েবলটা নিয়েছি, এটাকে আমরা অ্যাপেন্ড করে দেবো আমাদের ইউএল এর সাথে। বুঝতে পেরেছেন আশা করি। তো কীভাবে আপনি অ্যাপেন্ডটা করবেন, আমরা ইউএলটা কে আমরা ধরলাম, ইউএলটাকে ধরে আমরা জাস্ট এখানে কি করব, ইউএল এর সাথে আমরা এটাকে অ্যাপেন্ড করে দেব, অ্যাপেন্ড, ওকে। কি অ্যাপেন্ড করবেন, এই যে অল ডাটা, অল ডাটাকে এখানে অ্যাপেন্ড করে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। তো আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা এই যে এখানে কি নিয়েছি, ওয়ার্ল্ড নিয়েছি, ডাটা টাইপ নিয়েছি, সাকসেস নিয়েছি, তাই না। তো আমরা সাকসেস এ পর্যন্ত আমরা আরেকটা প্রপার্টি নেই, কমা। তো আরেকটা প্রপার্টি নিলাম, সাপোজ আমরা নিলাম ইরর, ইরর, ওকে, ফাংশন। তো এর ফাংশনের মধ্যে সাপোজ আমরা ইউএল নিয়েছিলাম, আমরা ইউএলই নিই, হ্যাঁ, ইউএল অথবা এটা নেই, ইউএল অ্যাপেন্ড, সে একটা অ্যাপেন্ড করবে। সাপোজ আমরা এখানে দিলাম যে ইরর, ইরর, জাস্ট এরকম একটা অ্যাপেন্ড করবে, ইরর। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন রিলোড দিলাম। আচ্ছা, ইরর। তো ইরর হওয়ার কারণটা হলো আমরা আমাদের এক্সএমএল ফাইলটা সে লোড করতে পারছে না সাকসেসফুলি, হ্যাঁ, পার্স করতে পারছে না। তো এখন কেন পার্স করতে পারছে না, যেমন ধরুন আমরা এটা কি করেছিলাম, এটা কপি করে নিয়ে আসছিলাম, তাই না। তো কপি করে নিয়ে আসার কারণে যে যেভাবে কপি করে নিয়ে আসছিলাম, এর সামনে দেখুন যে একটা স্পেস পড়ে আছে। আমি স্পেসটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন চলে আসছে, দেলোয়ার চেমরান, স্কেল, জাভা, পিএইচপি, কোম্পানি, আইডিবি, বিআইএসএডব্লিউ। তো ওকে ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখবো আরও কিছু কাস্টম ফাংশন, দেখবো যে এরর ফাংশনটাকে আমরা মডিফাই করে দেবো, এরর। তারপরে দেখা গেল যে এখানে ডাটা অটোমেটিক্যালি আপনি অ্যাড করবেন, ডাটা অ্যাড করার পর এটা অটোমেটিক্যালি এটা আপডেট হবে উইথাউট
পেজ রিফ্রেশ ছাড়াই যেটা কিভাবে এটা আপ হয়, ডাটা শো করে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখবো। ধন্যবাদ।